ভুয়া। রাজপথ বিএনপি অধিকারে ছিল, এই সরকার আজকে পুলিশের ক্ষমতায়, বিভিন্ন সরকারি পোশাকি প্রতিষ্ঠানের জোরে এই সরকার ক্ষমতায় টিকে আছে। এই সরকারের পায়ের তলায় বাকি নাই, অর্থনৈতিকভাবে সরকার দেউলিয়া হয়ে গেছে। আজকে টাকা খারাপ করে চলছে। আজকে যেই সময়, এই ধরনের সময়গুলোতে উচিত ছিল এই সরকারের শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষা করা, তাদেরকে সাবসিডি দিয়ে ঘরে বসিয়ে রাখা। এই সময়ে রিক্সা চালক ভাইদের রিক্সা চালানোর কথা নয়, এই গরমে শ্রমিক ভাইদের রাজপথে বেরোয়ার কথা নয়। এই গরমে কোন পরিস্থিতি কোন মানুষ বাইরে থাকতে পারে না, সরকার সাবসিডি দিয়ে এই শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখা উচিত। কিন্তু সরকার সেটা করছে না, সরকার করতে পারবে না, কারণ এই সরকার দেশটাকে শেষ করে দিয়েছে, এই দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছে। এই সরকার স্মার্ট বাংলাদেশ গড়েছে, বিএনপি নেতা কর্মীদেরকে জেলে পাঠিয়ে, বিএনপি নেতা কর্মীদেরকে সাজা দিয়ে আজকে সরকার স্মার্ট হয়ে গেছে। কিন্তু সরকার বাস্তবে কোন স্মার্টনেস বাংলাদেশে আনতে পারে নাই। রাজাকাররা ফেলে দেওয়া অস্ত্র যারা তুলে নিয়ে মুক্তিযোদ্ধা ছিল তারাই হলো ভুয়া, তারাই ভুয়া এবং ভুয়া বসে আছে। উনি হইল শোষিতের পক্ষে না, উনি হইল শোষকের পক্ষে। কারণ এই যে আজকে রিক্সাওয়ালা ভাই যারা আছেন, শ্রমিক ভাই যারা আছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা একটা বনরুটি কিনে খান, পানি কিনে খান, চা কিনে খান, সিগারেট কিনে খান, চাল ডাল তেল সব যত কিছুই কিনেন, সব কিছু থেকেই কিন্তু হাসিনার ট্যাক্স নেয়। জিনিসপত্রের দাম কমে নাই, খালি বাড়তেছে। এই তেলের দাম 2 দিন আগেও বাড়ছে। কারণ যে বললাম, শেখ হাসিনা তো আপনাদের ভোটে নির্বাচিত না। শেখ হাসিনা হইল ওই অবৈধ নির্বাচন কমিশন, ওই অবৈধ প্রশাসনের লোক যারা আছে, অবৈধ চোর বাটপার ব্যাংক লুটেরা যারা আছে, তাদের মাধ্যমে ক্ষমতায় আছে। মানুষের ভোটের অধিকার, মানুষের গণতন্ত্রের অধিকার, প্রত্যেকটি অধিকার বাংলাদেশের 18 কোটি মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে।